থেকে তোমাকে আর মাঠে ঘাটে কোথাও যেতে হবে না। কেন রে মা? কেন জানো না আমি চাকরি পেয়েছি তা? আজ তুই চলে যাচ্ছিস চাকরিতে। খাবার মার হবে না, জান এখানে যান। আহ, আব্বা, আব্বাকে যদি এখানে নিয়ে আসি তাহলে তো আমার মান সম্মান সব চলে যাবে। ওগো তুমি আমার আব্বাকে একটু জায়গা দিবা না? হ্যাঁ কেন দেব না? সোহানা, সোহানা, কি হলো? কোথায় গেছিলি? একটু ঘরে একটা কাজ করছিলাম। শোন, একটা খুশির খবর আছে। কি খুশির খবর বাবু? আব্বা কই? আব্বা একটু মাঠের ধারে গেল। কখন আসবে? আসবে, একটু দাঁড়াও। এটা গেল। কি আমাকে বলো না? আরে আব্বা আসলে ভালো হতো না, আমাকে বলো। এতদিন কষ্ট করে পড়াশোনা করে আজকে আমি চাকরি পেয়েছি। সত্যি বলছো আপু? হ্যাঁ। আমার কি আনন্দ। আব্বা আসুক, আব্বাকে বলবো। ঠিক আছে, আব্বা কোথায় আছে দেখ একটু। হ্যাঁ, আব্বুকে আমি ডাকতে গেলাম। ঠিক আছে, যা। আরে সোহানা, তুই সত্যি বলছিস তো আমার মেয়ে চাকরি পেয়েছে? হ্যাঁ আব্বু, সত্যি বলছি। আজ আমার কি আনন্দ, আমি মুখে প্রকাশ করতে পারছি না জানিস। আমারই তো আনন্দ হয়েছে। জানিস সোহানা, আজ খুশিতে আমার একবার বুকখানা ভরে উঠেছে জানিস। আব্বা তুমি কি একা খুশি? আমিও তো অনেক খুশি। তুমি তো খুশি হবেই, তোমার বড় বোন চাকরি পেয়েছে, আর তুমি খুশি হবে না? হ্যাঁ। অবশ্যই তুমি খুশি হবে। এখানে বসো আব্বা। বেশ, আমি বসছি। হ্যাঁ, আমি বুবুকে ডাকছি। ডাকো। বুবু, আব্বা আসলো, বাইরে আয়। হ্যাঁ আসছি। আব্বা, হ্যাঁ বল মা। তুমি কোথায় ছিলা? কেন, আমি মাঠে গেছিলাম। আজ থেকে তোমাকে আর মাঠে ঘাটে কোথাও যেতে হবে না। কেন রে মা? কেন জানো না আমি চাকরি পেয়েছি তা? আরে শুনলাম তো, সোহানা বলছিল তুমি চাকরি পেয়ে যাচ্ছ, আমি কত খুশি, কত আনন্দিত। তা আমি কি তোমাকে মুখে প্রকাশ করব, বুঝতে পেরেছো? আজ তোমাদের দুটি বোনকে তোমার মা রেখে এহকাল ছেড়ে চলে গেছে। কত কষ্ট করে আমি যে তোমাদের দুটি বোনকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পেরেছি, আমি তা কি বলবো। আজ যে আমার কত আনন্দ, আমি মুখে প্রকাশ করতে পারছি না জানো। তুমি যা বলবে আজ থেকে আমি তাই শুনবো। সত্যি আজ তুমি আমাকে বলছো মাঠে যেতে হবে না, যাবো না। আজ থেকে আমি বসে বসে খাবো। হ্যাঁ, আজ থেকে তুমি বসে বসে খাবা, বসো। আব্বা আজকে আমাকে বিদেশে যেতে হবে। বিদেশে আজকে চলে যাবে মা? হ্যাঁ। চাকরি যখন পেয়েছো তখন যেতেই হবে। জানিস রে মা, তোরা দুটি বোনে আমার বুকটা জড়িয়ে ধরেছিলি, কিন্তু আজ কোহিনূর চাকরি পেয়ে চলে যাচ্ছে বিদেশ। আমার বুকখানা একবার চৌচির হয়ে যাচ্ছে জানিস, কিন্তু উপায় নেই, উপায় নেই রে মা। চাকরি তো পেয়েছে, চাকরি তো করতে হবে। হ্যাঁ, টাকার প্রয়োজন, এই যুগে টাকা ছাড়া কিছুই নেই। কান্দো না আব্বা, সব ঠিক হয়ে যাবে। কান্না কি সাধে হচ্ছে? আব্বা কোহিনূর, আমি আসছি, ভালো করে থাকো। আরে মা, তুই চলে যাচ্ছিস? হ্যাঁ আব্বা। যেতে তো হবেই, কোনো উপায় নেই। চাকরি পেয়েছিস, আজ বিদেশে তোকে তো যেতেই হবে চাকরি করতে। জানিস রে মা, তোরা দুটি বোনে আমার বুকখানা জুড়ে ছিলি, কিন্তু আজ আজ তুই চলে যাচ্ছিস চাকরিতে। একা সোহানাকে নিয়ে আমি কেমন করে থাকবো? যা, উপায় নেই, যা। কান্না করো না আব্বা, আমি টাকা পাঠিয়ে দেবো, তোমরা ভালো করে থাকবা। বেশ, টাকা তো তুই পাঠাবি, তোর উপরই তো ভরসা। তুই টাকা পাঠাবি, তবেই তো আমি খেতে পাবো। আজ তোকে আমি মানুষের মতো মানুষ করেছি, তুই চাকরি পেয়েছিস। আজ যদি টাকা আমাকে না দিবি তাহলে আমি কি খাবো বলতো মা? যা মা, তুই যা। না, ভালো করে থাকিস। বুবু তুমি চলে যাচ্ছো? হ্যাঁ, আব্বার ভালো করে দেখাশোনা করিস, ঠিক আছে? ঠিক আছে। সোহানা, সত্যি সত্যি কোহিনূর চলে গেল আমাদের ছেড়ে? হ্যাঁ আব্বা। যাবেই তো, সে তো চাকরি পেয়েছে। আর কি করবি বল? আর কান্না করো না আব্বা, এখানে বসো। বসবো? আজ আমার বুকখানা ভেঙে গেছে রে মা, কিন্তু উপায় তো নেই।
যাই দেখি আসগর ভাইয়ের সাথে একবার দেখা করি, তারপরে যাবো বাড়ি। কই যাবা গো? বিদেশে। বিদেশ চলে গেছো? হ্যাঁ। তোর বাপকে একা থুয়া? হ্যাঁ কোথায় চাকরি পেয়েছো? হ্যাঁ কোথায়? অনেক দূর? হ্যাঁ মেলা দূর? হ্যাঁ জাহাজে যাবা? হ্যাঁ। যাও। ও ভাই, কি করছে গো? আরফান ভাই, আরে বাপরে, মেয়ে তো দেখলাম সেই শহরের দিকে গেল না, কোথায় গেল? হ্যাঁ, চাকরি পেয়েছে তো মেয়ে আমার। কোন দিকে তা? আরে চাকরি পেয়েছে কোথায় তার তো ভুলে গেল না। একেই বলো কপাল, একেই বলো কপাল। যেমন চাষিমা, বসো বসো বসো, দুটো কথা, একেই বলো কপাল, বুঝলে তো? তোমার মেয়েটা কষ্ট করে পড়াশোনা করলে আর জাহাজে যাবে না, এরোপ্লেনে যাবে না, ট্রেনে যাবে, সে বললো আমার সাথে দেখা হয়েছিল। দেখা হয়েছিল? হ্যাঁ। ভাই তোমার কি আনন্দ গো? আজ আমার কত আনন্দ, কি আনন্দ আমি মুখে প্রকাশ করতে পারছি না। শালা ছোট মেয়েটাকে আমি নিয়ে যাবো, তাই টাকা। ভাই একটা কথা বলা লেগাইলে। আবার কি কথা? মানে বলছি। হ্যাঁ বলো। মানে এই মেয়েটাকে হ্যাঁ আমার হাতে তুলে দেন। কি বললে? হ্যাঁ, এই বয়সে আমার মেয়েকে তুমি বিয়ে করবে? কি আশ্চর্য ব্যাপার! আমার টাকা পয়সা ধন দৌলত এখন থেকে খুব লোভ হচ্ছে, তাই না? ছি 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 ছি, লজ্জা করা উচিত। হ্যাঁ, এই বয়স বলে আমার মেয়েকে কি করে? বসেন 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 ভাই, আসলে ভুল বুঝেছেন। ব্যাপারটা হইলো আপনার টাকা পয়সা থাকুক বা না থাকুক অসব দেখছি না, আপনার তো একটা মেয়ে চাকরি পেয়েছে, পেয়েছেই তো, তাই এই মেয়েটাকে আমার হাতে তুলে দেওয়া মানে আমার যে ছেলে আছে তার সঙ্গে বিয়েটা দিয়ে দেন। ও তাই বলুন, আমি আবার মনে করেছিলাম যে ভাই আপনি বিয়ে করবেন। আমি? হ্যাঁ, আমার বিয়ে করার বয়স আছে। আমি তো সেই কথাই বলছি, তাই বলছিলাম দিন খারাপ দেখে আমি আসবো, লোকজন এসে আমার ছেলেকে। বেশ, তাই হবে। রাজি তো? হ্যাঁ রাজি। দেখলেন, আপনার আজকে টাকা পয়সা হয়েছে, আমি আসছি, আরো কতজন আসবে, তার মানে আমার বাড়িতে গেলে আপনার মেয়েটা সুখে থাকবে। সুখে থাকবে, অবশ্যই সুখে। আসি ভাই। হ্যাঁ। কইনুর, হ্যাঁ বলো। একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমার তো গ্রামের বাড়িতে আমাকে নিয়ে গেল না কোনোদিন। লিয়ে যাবো, সময় হলে ঠিক লিয়ে তোর যাবো। বাপ মাকেও দেখালে না। দেখাবো, সময় হোক। দেখাবা তো? হ্যাঁ হ্যাঁ। ও ভাবি। হ্যাঁ বল। 2 বছর তো বিয়ে হলো, কবে খানা খাবেন? আরে খাওয়াবো রে, খাওয়াবো। কবে খাবা? ঠিক সময়ে খাওয়াবো, কাউকে তো খাওয়ায়নি। আচ্ছা বন্ধু চল। কইনুর, হ্যাঁ বলো। তো তোমাকে তো আমি ভালোবেসে বিয়ে করলাম, হ্যাঁ তো আমাদের বাড়ি গাড়ি কিছুরই অভাব নাই। হ্যাঁ। তো অভাব একটা কি জানো? কি? একটা সন্তানের। ঠিক হবে। হায় রে দুনিয়া, আজ যাদেরকে আমি কোলে বুকে করে মানুষ করলাম, লেখাপড়া শিখালাম, খেয়ে না খেয়ে তাকে খাওয়ালাম, আজ চাকরি পেয়ে সে আমায় ভুলে গেল। আজ 2 বছর হলো গেছে, এই পর্যন্ত একটি পয়সাও আমাকে দিল না, যে আমি কি খাচ্ছি কি খাচ্ছি না আজ কিছুই সে দেখলো না। সেদিন যদি আরফান ভাইয়ের কথায় আমার ছোট মেয়েটার বিয়ে না দিতাম, তাহলে আমার যে কি দুর্দশা হতো আমি ভাবতেও পারছি না। এই দুনিয়া চমৎকার দুনিয়া, জমি জায়গা যা ছিল সব আমার বিক্রি হয়ে গেছে, এখন আমি পথের কাঙাল, পথের কাঙাল। সারা শহর তোলপাড় করে খুঁজে আমার মেয়ে কোহিনূরের দেখা পেলাম না, এখন আমি কোথায় যাই? ওই তো সামনে দেখা যাচ্ছে একটা বিশাল বাড়ি, এই বাড়িটাতে গিয়ে দেখি ক্ষুধার জ্বালা, বড় জ্বালা, আমি আর চলতে পারছি না। এই বাড়ির লোককে ডেকে আমি দুটো দাঁড়ান দাঁড়ান।
কোথায় যাচ্ছেন? বাবা এই বাড়ির লোকের সঙ্গে আমার প্রয়োজন। বাড়িতে কেউ নাই? না জানান না, কোথায় ঢুকছেন? আমি এই বাড়ির লোকের সঙ্গে একটু দরকার। আজ 2 দিন ধরে আমি কিছু খেতে পাইনি, তাই আমি এই লোকটিকে ডেকে দুটো খাবার চাইবো। খাবার মার হবে না, জান এখানে যান। জানো বাবা, আমি আজ 2 দিন ধরে কিছু খেতে পাইনি। একটিবার শুধু তোমাদের বাবুটাকে ডেকে দাও না। আমি ওর সঙ্গে দুটো খাবার নিয়ে আমি এবার চলে যাব। দাও না বাবা। লোকটা তো কথা শোনে না, ডাক বাবুকে। ডাকছি। বাবু কই, তাড়াতাড়ি আসে। কি হয়েছে, কি ডাকছিস কেন? বাবুর সাথে দেখা হইবে। কে? ভিখারি বাচ্চা। তাড়া দেখা ভিখারি বাচ্চা খেয়ে শোনা না জানা না, বারবার পিছনে বাবুর সাথে দেখা হইবে। তোকে বুঝলাম তো, তাড়া দেখা। ঠিক আছে। আব্বা, আব্বাকে যদি এখানে নিয়ে আসি তাহলে তো আমার মা সম্মান সব চলে যাবে। এই তাড়া দেখা, জোরে যা। ঠিক আছে, এখান থেকে যান তো, যান। না, আমি যাব না। আমি বাবুর সঙ্গে দেখা করব, তারপরে কার যাব। যান, যাব না। যান, যান। আমি যাব না বললাম তো, যাব না। ওই বাইরে কি আছে রে? বয়স্ক লোককে ঢাকা মারছিস? এই দাঁড়া দাঁড়া, মাস্টারকে মারছিস কেন? উঠুন বাবা, বসুন। হট। বাবা, এই বাড়ি তোমার? হ্যাঁ। এই বাড়িতে আমার মেয়ে আছে বাবা। এক্ষুনি যে মেয়েটা এসেছিল, ওই মেয়েটাই আমার। কিন্তু ওটা তো আমার স্ত্রী। তোমার স্ত্রী? হ্যাঁ। হ্যাঁ, ওই মেয়েটাই আমার মেয়ে। বাবু মনে হয় ভুল টুল বলছে। তুমি ওকে একবার ডাকো। না দাঁড়া, বাবা। তোরা দাঁড়া। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম কোহিনূর। বাবু আরে ভুল বলছে। এই তুই দাঁড়া। আর জান তো এখান থেকে। না, আমি যাব না। তুই দাঁড়া। কি করে কইনুর আপনার মেয়ে হয়? হ্যাঁ, সে অনেক ঘটনা গো, সে অনেক ঘটনা। বুঝতে পেরেছো তো বাবা? হ্যাঁ, আপনার সঙ্গে আপনার মেয়ে এরকম ব্যবহার করতে পারলো? তাই তো দেখছি। জানো বাবা, চোখের আড়াল হলে সবাই এরকম করে, আপন পর হয়ে যায় বাবা। দাঁড়ান, আমি ডাকছি। কোহিনূর, বাইরে আসো। কি হয়েছে বলো? এই লোকটাকে হয়? চিনি না আমি। সত্যি করে বলো, লোকটাকে হয়? চিনি না। সত্যি করে বলো। আসলে এটা আমার আব্বা হয়। এতদিন কো বললেন আমাকে? আসলে এটা আমার আব্বা গরিব তো, সেজন্য তোমাকে বলিনি। কারণ তুমি যদি আমাকে তাড়িয়ে দাও। আমাকে এই চিল্লা? আব্বা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? বড় আদরের মেয়ে তুই আমার, জানিস মা, আজ তোকে 2 বছর রাস্তায় কুকুরের মতো খুঁজে বেরিয়েছি, কোথাও পাইনি। কিন্তু একই রক্ত তো, তাই রক্তের টানে আজ তোকে আমি খুঁজে পেয়েছি। এই 2তলা ঘরে তোকে আমি খুঁজে পেয়েছি রে মা, কিন্তু তুই আমাকে চিনতে পারিসনি। আজ আমাকে দারোয়ান দিয়ে ধাক্কা দিয়ে আজ দারোয়ান আমাকে ফেলে পর্যন্ত দিয়েছে। আব্বা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ওগো, তুমি আমার আব্বাকে একটু জায়গা দিবা না? হ্যাঁ, কেন দেবো না? তোমার আব্বা মানে আমার আব্বা। চলো। চলেন আব্বা। চলো বাবা।